স্ত্রীধন কোনো মহিলার অধিকার হলে সেটা শ্বশুর বাড়ি থেকে ফিরে পেতে অনেকেরই কাল ঘাম ছুটছে। মামলা করেও ফেরত পাওয়া যাচ্ছে না, এমনটা অভিযোগ। কেউ আদালতের নির্দেশ মানতে চাইছেন না, কেউ বা নির্দেশ মানতে হবে বলে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। বাগুইআটির বাসিন্দা সুচরিতা স্ত্রীধন খোরপোশের মামলা লড়ছেন 11 বছর ধরে। এখন মামলা চলছে হাইকোর্টে। সুচরিতার অভিযোগ, বিয়ের 4 বছর পর বাড়ি থেকে বের করে দেন তার স্বামী। কোনোভাবেই সমাধান না হওয়ায় 2012 সালে ডিভোর্স নেন সুচরিতা। সে সময় বাড়ি থেকে সামান্য জিনিসপত্র আনলেও তার যাবতীয় গয়না দিতে অস্বীকার করে তার শ্বশুর বাড়ির পরিবার। পরে মামলা হয়। মামলা চলাকালীন পালিয়ে মালয়েশিয়া চলে যায় তার স্বামী, এমনটাই অভিযোগ সুচরিতার। সুচরিতা ঠিক কি বলেছেন শোনাবো। ডিভোর্স হয়েছে, আমার অর্ডার হয়েছে 2012 ডিসেম্বরে। আমার এক্সপার্টি অর্ডার মানে কোনো দিন অ্যাপিয়ার হয়নি। যখন অ্যারেস্ট হওয়াতে কিছু টাকা দিয়েছিল, যেটা অনেকটা পেন্ডিং ছিল। তার বোধহয় 2% কি 3%ও দিয়ে তারপরে সেই যে গা ঢাকা দিল এবং কোর্টরুমে দাঁড়িয়ে বলছে আর আমি কোনোদিনও টাকা দেবো না। হি ফ্লিউ টু মালয়েশিয়া ইন স্পাইট অফ হ্যাভিং দ্য রেড কর্নার নোটিস। আমার এখানে একটা ডাউটের জায়গা যে যার এগেনস্টে রেড কর্নার নোটিস আছে সে কি করে পালিয়ে যেতে পারে। আমার ডেফিনেটলি অনেক গয়না এখনও ওদের কাছে রয়ে গেছে, সেটা আমার থেকে নিয়ে নেওয়া হয়েছিল, আমাকে দেয়নি, সেসব ফেরত। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, আমরা সুচরিতা দেবীর বক্তব্য শুনলাম। দেখো, এই ধরনের অভিযোগও যেমন ওঠে তেমনই পাল্টা অভিযোগও ওঠে, যেগুলো পুরুষদের নিয়ে কাজ করে যে সংগঠন রয়েছে কিংবা আদালতের বিভিন্ন সময় উঠেছে। অনেকে আবার মিথ্যা অভিযোগও করেন। আইনটা ঠিক কি বলছে, আইনের জটিলতা কোথায়? পাশাপাশি বোধহয় সুচরিতা দেবী কোথাও গিয়ে একটা প্রভাবশালী ইঙ্গিত করলেন। শ্রাবন্তী, শুভজিৎ, সেটা পরের কথা যে বাদবাকি পক্ষ কি বলছে সেটা নিশ্চয়ই একটা বিষয় থাকবে, কিন্তু একটা সবার আগে প্রশ্ন, যার এগেনস্টে রেড কর্নার নোটিশ রয়েছে সে কি করে দেশ ছেড়ে পালাচ্ছে, পুলিশি নজরদারি কোথায় রয়েছে, এবং এই ব্যক্তিকে ফের কোর্টের সামনে আদালতে হাজির করানো হবে কি করে। আমরা শুধু একটা গল্প তুলে ধরতে পেরেছি সুচরিতার মতো এরকম হাজারো মানুষ রয়েছেন, মহিলারা রয়েছেন যারা বছরের পর বছর শুধুমাত্র খোরপোশের জন্য আদালতের দ্বারস্থ হন। দুপক্ষের দোষ থাকুক বা উভয় পক্ষের বক্তব্য সেটা পরের কথা, আদালতের একটা নির্দেশ রয়েছে, আদালত সব কিছু বিচার করে সুচরিতাকে খোরপোশের কথা বলেছে। সেই খোরপোশ পেতে গিয়ে সুচরিতার কামভাল ছুটছে এবং সুচরিতার সঙ্গে কথা বলে যেটুকুনি স্পষ্ট যে সুচরিতা যথেষ্ট শিক্ষিত, ভালো বংশে রয়েছেন, কিন্তু তারপরেও এই হয়রানির শিকার তাকে বছরের পর বছর হয়ে গেছেন। এখন এমন অবস্থা রয়েছে, হাতে একটা টাকা পয়সাও নেই, তাকে অন্যের বাড়িতে গিয়ে রান্না পর্যন্ত করে, অন্যের বাড়িতে গিয়ে কাজ করে পর্যন্ত খেতে হচ্ছে। এর দায় কে নেবে? আজও পর্যন্ত কিছুদিন আগেই এই মামলায় বিচারপতি রায় চট্টোপাধ্যায় বিধাননগর কমিশনার তাকে স্বয়ং হাজির করেছিলেন আদালতে। তিনিও বলছেন যে তিনি শুধুমাত্র চিঠি লেখা ছাড়া আর কিছুই করতে পারছেন না, কারণ আইন এখানে তার হাত বেঁধে দিয়েছে। রেড কর্নার নোটিশ জারি হয়ে গেছে, তিনি যেহেতু মালয়েশিয়া পালিয়ে গেছেন, আর কোনো উপায় নেই সেই অর্থে তাকে দেশে ফেরানোর। কার্যত এই মুহূর্তে এরকম অবস্থায় রয়েছেন সুচরিতা। আমরা আবারও বলছি, সুচরিতার মতো শুধুমাত্র একজন নয়, এরকম মানুষ হাজারো হাজারো রয়েছেন এবং শুধুমাত্র পুলিশি গাফিলতির জন্য যারা এরকমভাবে হয়রানির শিকার হয়ে যাচ্ছে। নজর থাকবে শ্রাবন্তী, নজর রাখো। এদিকে আরও একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি, এলপিজি সিলিন্ডারে ভর্তুকি পেতে নয়া গাইডলাইন। রান্নার গ্যাসের সঙ্গে করতে হবে বায়োমেট্রিক সংযোগ এবং এর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডিস্ট্রিবিউটাররা তারা আবার কোথাও কোথাও চাপ সৃষ্টি করছেন। পশ্চিম মেদিনীপুরের ঘটনা, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ক্ষীরপাই এলাকায় গ্যাসের ডিস্ট্রিবিউটারদের বিরুদ্ধে সার্ভিস চার্জের নামে 236 টাকা নেওয়ার অভিযোগ গ্রাহকদের। অসীম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, অসীমের সঙ্গে একটু কথা বলি এবং জানবো অসীম বাস্তব ছবিটা কি হচ্ছে সেখানে, কি অভিযোগ গ্রাহকদের? দেখো, একেবারে সব থেকে বড় কথা বলা চলে যে এই যে বায়োমেট্রিক গ্যাসের জন্য, এলপিজি সিলিন্ডার নেওয়ার জন্য কিন্তু একবারে হুড়োহুড়ি পড়ে গেছে বায়োমেট্রিক করার জন্য যে সমস্ত গ্যাস ডিস্ট্রিবিউটারদের যে সমস্ত অফিসগুলি রয়েছে। দেখো, 31 তারিখ পর্যন্ত শেষ তারিখ দেওয়া হয়েছে, সেই জন্য সকাল থেকে লাইন দিয়ে এই কনকনা ঠান্ডার মধ্যে মানুষজন উপস্থিত হচ্ছে। তাদের যেটা অভিযোগ যে তারা যখন বায়োমেট্রিক করতে যাচ্ছে তখন গ্যাসের তাদের কখনো পাইপ দেওয়া হচ্ছে, কখনো সার্ভিস চার্জ দেওয়ার কথা বলা হচ্ছে, যার জন্য টাকা নেওয়া হচ্ছে। সার্ভিস
সার্ভিস চার্জের ক্ষেত্রে কোথাও নেওয়া হচ্ছে 200 টাকা, কোথাও 236 টাকা। আবার গ্যাসের যে পাইপ, সেই পাইপ দেওয়ার জন্য নেওয়া হচ্ছে 190 টাকা। যে গ্রাহকরা যেটা অভিযোগ করছে যে এটা এক প্রকার বাধ্যতামূলক বলছে গ্যাস ডিস্ট্রিবিউটাররা, কারণ এটা নিতেই হবে বলছে। অনেক গ্রাহক যেটা আমাদের তারা জানিয়েছেন যে বলছে তারা না যদি ওই পাইপ বা ওই সরঞ্জাম তারা যদি না নেন তাদের নাকি বায়োমেট্রিক করা হবে না। দেখো সকলেই একটা ভাবছি যে 31 তারিখ হয়তো লাস্ট ডেট, পরবর্তীকালে তারা যদি গ্যাস সিলিন্ডার যদি না পায়, গ্রামের মানুষের মধ্যে এই একটা ভ্রান্ত ধারণা রয়েছে, যার জন্য ওই গ্যাস অফিসে তারা গিয়ে হুড়োহুড়ি শুরু করেছে। আর এটাকেই হয়তো একটা কার্যকারী করার চেষ্টা করছে ডিস্ট্রিবিউটাররা, তারা কিন্তু তাদের এইগুলো বিক্রি করার একটা সিদ্ধান্ত নিয়েছে। দেখো যেটা আমরা TV9 বাংলার প্রত্যেককে জানিয়েছি যে এই ধরনের কোনো ব্যাপার বিষয় নেই, এখনো ডেট হয়তো বাড়তে পারে বা গ্যাস হয়তো। একদমই তাই, জন্যই আমরা বারবার করে সতর্ক করি সকলকে, এবং যে ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে, সার্ভিস চার্জ দিতে বলা হচ্ছে, এরকম ধরনের কোনো কিছু করার প্রয়োজনীয়তা নেই কোথাও। এবং এই দিকে আমরা অবশ্যই নজর রাখবো যে কোথায় কোথায় কি চলছে না চলছে। আপাতত তোমাদের সকলকে ধন্যবাদ।